দেখেন তো মায়ের উপরে কি পরিমাণ নির্যাতন করতেছে। বোন রে, একজন টিকটকার যখন ক্যামেরার সামনে এসে হাত পা বেঁধে রাখা হয় তখন সে টিকটক করতে পারে না বলে সে এমনিই মরে যায়। আহা, এদের ঘরের ছাদ আছে, হাতে একটা 1 লাখ টাকা দামের আইফোন আছে, কিন্তু এদের শাড়ি ঠিক করার জন্য একটা ছোট্ট রুম নেই। আরে তাহলে এখন আপনারা ভাবুন এরা কতটা গরিব। মানুষ আবার কোনোদিন গরিব হয় নাকি? ভাইজান, মানুষ গরিব না হলেও কিছু মানুষের চিন্তা ভাবনা কিন্তু অনেক গরিব। আচ্ছা, আমি এদেরকে মানুষ বলতেছি কেন? মোবাইল এসে হারিয়ে গেছে আদিম যুগের বই, মোবাইল এসে হারিয়ে গেছে আদিম যুগের বই। এইসব ভিডিওতে লাইক দেয় যারা, সেসব বোকাচোদারা কই? আমি। তুমি হচ্ছে আসল অলক্ষী। আহারে শাড়ি, যে শাড়ি নিজে পরে কিনা নিজের স্বামীকে ইমপ্রেস করার জন্য এখন সেই শাড়ি টিকটকাররা পরে এসে টিকটকাররা আমাদেরকে দেখাচ্ছে শাড়ি পরে কমলা নৃত্য করে কিভাবে। এরা শাড়ি পরে অশ্লীল ভাবে ভিডিও বানায় টাকা কামাচ্ছে, আর তারপরে দোকানদাররা শাড়ির দাম বাড়ায় দিচ্ছে। আরে এরা কারা? আর এট লাস্ট তার জন্য এলাকার কিছু বড় ভাই আছে যারা কিনা শাড়ি কিনে বউকে শাড়ি গিফট করতে পারতেছে না। আমি আজুর মাথা ফাটা কেলা দেব। কম চলে যাবে তবুও ছাড়বা না এরা এদের নোংরামির ভাব। ভিডিও শুরু করবো, চলো ইন্টুতে মারা যাক স্যার। পোলা তো নয় যেন আগুনের। কি করছো তুমি? ওই যে আমি প্রথমে বলেছিলাম অত্যাচার, এরকম অত্যাচার মনে হয় আমাদের বাংলা সিনেমার কিংবদন্তি দীপজল কাকাও কোনো মেয়ের সাথে করে নাই। তাহলে এই কথাই থাকলো। জানেন, এইসব দেখে আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে যে এইসব ভিডিও করার সময় ক্যামেরাম্যান নিজেকে কন্ট্রোল করে কিভাবে। কন্ট্রোল। আর কোনো ক্যামেরাম্যান যদি নোবেল পায় তাহলে এই ক্যামেরাম্যানকে নোবেলটা দেওয়া উচিত, কেননা এই ক্যামেরাম্যানের চোখের সামনে এরকম রামলীলা দেখার পরেও সে নিজেকে কিভাবে কন্ট্রোল করে রাখে। দেখেন ভাই, এইসব প্যানিদেরকে নিয়ে কথা বলতে বলতে আমার পেটের কথা সব শেষ হয়ে গেল, কিন্তু এইসব প্যানিদের নোংরামি এখনো শেষ হলো না। দেখছেন ভাইজান, স্কুল ড্রেস পরে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে, আবার ক্যামেরা অ্যাঙ্গেল এমন এমন সময় এমন এক জায়গায় করে মারতেছে যা দেখলেই শরীর গরম হয়ে যেতেছে, মানে রাগে। কি সুন্দর দেখতে না ভাই? আরে আমি যেটা দেখাতে চাইছি তোমরা কি সেটা দেখছো? আহা, আপনি তো আমাদের দেশের গর্ব। নেক্সট জেনারেশন তাকিয়ে আছে আপনার দিকে, আপনার দিক থেকে কিছু শেখার জন্য। তোমাদের মাঝে একটা ছন্দ, তুমি আমি ফুলের কলি, ফুলের সাথে। আর হ্যাঁ, এখন বাংলা সংস্কৃতি থেকে আপনি শাড়ির নামটা একেবারে মুছে দিয়েছেন, আর শাড়ি পরে আপনি যেরকম ভাবে অভিনয় করতেছেন, ভিডিও করতেছেন, তাতে শাড়ি ব্যবসায়ী এবং সাধারণ জনগণ কমাই চলে গেছে। হ্যাঁ, আমার মতো যারা ব্ল্যাক মাম্বা তাদের উপর ঠাডা পড়ে একবারে আচমকা বৃষ্টি হয়েছে। খতম, বাই বাই, টাটা। এখন মনে মনে তো আপনারা বলতে পারেন শালা মনে মনে তো এগুলাই কর, উপরে উপরে এসে আবার ভাবছো দাও। আর হ্যাঁ শোনেন ভাই, আমরা ইউটিউবাররা একদম প্রকৃতি লেবার, যেখানে সুন্দর একটা প্রকৃতি দেখবো আমরা সেখানে দাঁড়াইবো, কিন্তু সুন্দর একটা মেয়ে দেখলে কিন্তু আমরা দাঁড়াই না। আর হ্যাঁ, এক একজনের প্রকৃতি আবার এক এক রকম হয়ে থাকে, যেমন কিছু মানুষের প্রকৃতি আবার এমন। শালা হিরো আলম বউ ছেড়ে দিল, শেষ পর্যন্ত পদ্মা সেতু হয়ে গেল, কিন্তু কি যে বলবো রে ভাই, এরা এইসব নোংরামি এখনো ছেড়ে দিল না। এদের চুলের নিচে, মানে মাথার চুলের নিচে যা কিছু আছে সবকিছুই খালি, এজন্য আমরা বারে বারে এদেরকে জোরে পেছনে বাজাই তাল। তোমাদের মাঝে একটা ছন্দ, তুমি আমি ফুলের কলি, ফুলের সাথে। তোমার আমার দেখা ফুল সজারা। তো হ্যাঁ, আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, আমি সবাইকে অবগত করে বলতেছি যে আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউবে গিয়ে সার্চ করবেন রূপালী টিভি 2, আর সার্চ করে আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ সবাই একটু সাপোর্ট করে দিবেন। আপনার দিনে 3 বার সালাম করা দরকার। সো কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করুন, পেজ হলে ফলো করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।